বিরিয়ানি খাবে গো, বিরিয়ানি। কালী পুজোর পরের দিন বানিয়েছিলাম বিরিয়ানি। কালী পুজোর পরের দিন সবার বাড়িতেই কম বেশি ভালো মন্দ হয়। তো আমার বোন অনেক দিন ধরেই চেয়েছিল বিরিয়ানি খেতে। দুর্গাপুজো তো এখানে ছিলাম না, আমরা গিয়েছিলাম রানাঘাটে বেড়াতে। তো ভাবলাম কালী পুজোতেই না হয় বিরিয়ানি করে খাওয়াই। তো ওকে ফোন করে ডেকে নিয়েছিলাম, আর এখানে করে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। আর দেখো এখানে মাংস কষিয়ে সব পাটে পাটে দেওয়াও হয়ে গেল। আর তোমরা যদি চাও বিরিয়ানির রেসিপিটি দেখতে, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা বিরিয়ানি রেসিপি নিয়ে আসার জন্য। আর এইখানে দেখো আমার অলরেডি বিরিয়ানি রেডি হয়ে আছে। আর এখানেও থালায় থালায় বেড়ে খেতে দিয়ে দিয়েছি, কারণ সকাল থেকে রান্না হয়নি, খিচুড়ি প্রসাদ খাওয়া হয়েছিল, তাই একটু তাড়াতাড়ি রান্না করে ফেলেছি। সবাইকে খেতে দিয়ে আমরাও খেয়ে নিয়েছি, বোন চলে এসেছিল। আর এখানে রেডি হয়ে চলে যাচ্ছি এখন ঠাকুর দর্শন করতে। এটা ছিল আমাদের বাউনগুলা মোড়ের ঠাকুর। প্যান্ডেলটা খুব দারুণ হয়েছিল, কিন্তু প্রচুর পরিমাণে লাইটের জন্য এত পোকা, মানে 2 মিনিট দাঁড়ানো যাচ্ছে না, মানে এত কিলবিল করছে পোকাতে। আমরা ঠাকুর দেখতে দেখতে একটু ওয়েটও করছিলাম, বোনের বান্ধবী আসার কথা, তো এসে গেছে। আমরা এখন বেরিয়ে পড়েছি অন্য একটা মন্দিরের উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখছি এত সুন্দর বাজি ফোটাচ্ছে, আর এত সুন্দর লাগছে কি বলবো, খুব সুন্দর লাগছিল। আর এখান দিয়ে মানে বাউনগুলা মোড় থেকে তোমার হচ্ছে একদম গাজল ভিডিও অফিস যেখানে আছে ওই পর্যন্ত পুরো লাইটিং করা আছে। যেখানে আছে পুরোটাই লাইটিং ভরা। আর এই হচ্ছে থানার মোড়ের ভিডিও, মানে সকালে যেখানে প্রসাদ খেতে এসেছিলাম সেখানে গিয়েছিলাম রাত্রে ঠাকুর দর্শন করতে। বোনের ওরা তা আসেনি, আমরা সকালে দেখে গেছি, কিন্তু সকালে তার লাইটিং ফাইটিং জ্বলছিল না, তাই এখন চলে এসেছি সবাই মিলে। আর দারুণ লাগছিল, কিন্তু যে প্রচুর পরিমাণে পোকা, মানে কোথাও গিয়ে একটু দাঁড়ানো যাচ্ছে না, সবার গায়ে জামা কাপড়ে পোকাই পোকা হয়ে আছে। আর এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, ভালো লাগছিল। আর সবাই ঠাকুর দর্শন করে আমরা চলে যাব আরেকটা ঠাকুর দর্শন করতে। আর এখানে সবাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। তার পাশেই ছিল একটা রাধা গোবিন্দর মন্দির, সেখানে দর্শন করে। আর এইখানে ছিল শ্যামা মায়ের মন্দির। এই মন্দিরটা খুবই জাগ্রত মা, খুবই জাগ্রত। আর এখানে চলে এলাম সেই যে বললাম না ভিডিও অফিস, এখানকার প্যান্ডেলটা সেরা, সব থেকে সেরা। খুব 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 সুন্দর লেগেছে আমার কাছে, মানে এত পরিমাণে ভিড় ছিল কি বলবো। আমি কালী পুজোর মেলাতে কোথাও আমি ঘুরতে যাইনি, এই ফার্স্ট টাইম বাইরে থেকে কালী পুজোর মেলায় গেলাম কোথাও। কারণ কালী পুজোর মেলাতে তেমন কোনো একটা আনন্দ হয় না বললেই চলে, মানে বেরোনোই হয় না, আনন্দ হবে কি করে। তো এখানে এত সুন্দর প্যান্ডেল করেছে, খুব ভালো লাগছিল। আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর প্রচণ্ড গরম ছিল। তো এখানে দর্শন করে আমরা কিছুক্ষণ সেলফি ফটো অনেক কিছু করে, দেখো তোমরা একটু দেখো, খুব সুন্দর হয়েছিল। মানে মানুষের এতটা ভিড়, ভালো করে ঢোকাও যাচ্ছিল না, ভিডিও করাও যাচ্ছিল না, তবে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এখান থেকে ঠাকুরকে দর্শন করে প্রণাম করে বেরিয়ে আসলাম। আর এখানে সবাই বাইরে এসে আমরা তখন সেলফি নেওয়ার জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমার হাজব্যান্ড বলছে একটু ভালো করে ভিডিও করে নাও, বন্ধুদের দেখাবে। তাই বললাম যতটুকু পারছি ততটুকুই চেষ্টা করে নিলাম। আর এইখানে দেখো পোকার বাজার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তবে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই।